আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, দীর্ঘ এক বছর পর আপনাদের সঙ্গে আলোচনা কন্টিনিউ করতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি। পড়ছি আলহামদুলিল্লাহ। আর এই এক বছর আমার শারীরিক অসুস্থতাজনিত কারণে কোনো ভিডিও আপলোড করতে না পারায় আমি আন্তরিকভাবে দুঃখিত। চলুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন 3 পুত্র এবং 4 কন্যার জনক। আমরা অনেকেই হয়তোবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 7 সন্তান সম্পর্কে অবগত নই। তাই আজকের আলোচনায় আমরা জানতে চলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সন্তানদের জীবন ইতিহাস, যেগুলো হয়তোবা ইতিপূর্বে আপনার কখনোই জানা হয়নি। তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা সংক্ষেপে সবার পরিচয় জানব, এরপর একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 পুত্র ও 4 কন্যা সন্তানের মধ্যে হযরত ইব্রাহিম ছাড়া বাকি 6 সন্তানের সবাই ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভজাত। তিনি বেঁচে থাকা অবধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিবাহ করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ের সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগের 2 স্বামীর কয়েকজন জীবিত সন্তানের মা ছিলেন। তিনার গর্ভজাত ও পূর্ব স্বামীর সন্তানগণ ইসলাম কবুল করেন এবং সবাই সাহাবী ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সন্তান ছিলেন কাশেম। তিনার নামেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম ছিল আবুল কাশেম। অতঃপর কন্যা জৈনব, পুত্র আব্দুল্লাহ, যার লকব ছিল তাইব ও তাহের, কারণ তিনি নবুয়ত লাভের পর জন্মগ্রহণ করেছিলেন। অতঃপর রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাশেম ছিলেন সন্তানদের মধ্যে সবার বড়, যিনি মাত্র 17 মাস বয়সে ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পরে হযরত আব্দুল্লাহ জন্মগ্রহণের কিছুদিনের মধ্যেই মৃত্যুবরণ করায় আস বিন ওয়াইল প্রমুখ কুরাইশ নেতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবতার বা নির্বংশ বলে অভিহিত করত। কেননা সেই যুগে কারো পুত্র সন্তান মারা গেলে এবং পরে পুত্র সন্তান হতে দেরি হলে আরবরা ওই ব্যক্তিকে অবতার বলত। 4 কন্যার মধ্যে কে সবার বড় এবং কে সবার ছোট এই নিয়ে মত পার্থক্য রয়েছে। তবে প্রসিদ্ধ মত অনুযায়ী হযরতে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ছোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট 7 সন্তানের 6 জনই তিনার জীবদ্দশায় ইন্তেকাল করেন। তিনাদের মধ্যে পুত্রগণ শৈশবেই ইন্তেকাল করেন। কন্যাগণ সবাই বিবাহিতা হন এবং হিজরত করেন। কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া বাকি 3 কন্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মৃত্যুবরণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সন্তান ছিলেন হযরত ইব্রাহিম। তিনি ছিলেন হযরত মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভজাত সন্তান, যিনি মদিনায় জন্মগ্রহণ করেন এবং দুধ ছাড়ার আগেই মাত্র 18 মাস বয়সে 10ম হিজরির 29 শাওয়াল মোতাবেক 632 খ্রিস্টাব্দে 27 অথবা 30 জানুয়ারি সূর্যগ্রহণের দিন সোমবারে মদিনায় ইন্তেকাল করেন। এক কথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেবলমাত্র একজন পুত্র সন্তান ব্যতীত বাকি সবাই ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভজাত। ওই একজন পুত্র সন্তান মারিয়া আল কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে জন্মগ্রহণ করেন। আর যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। এখন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সন্তান সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। নাম হযরত কাশেম। তিনি তার দ্বিতীয় জন্মদিনের আগেই 605 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন এবং তিনি সৌদি আরবের মক্কার জান্নাতুল মুআল্লা কবরস্থানে সমাহিত আছেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সন্তান হওয়ায় এই জন্য নবীজির উপনাম বা কুনিয়াত ছিল আবুল কাশেম। নবুয়তের পূর্বে কাশেম জন্মগ্রহণ করেন এবং বাল্যকালেই তিনি ইন্তেকাল করেন। জুবাইর ইবনে বাক্কা সনদ সহ বর্ণনা করেন যে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে কাশেম জন্মগ্রহণ করে এবং চলাফেরা করতে পারে এমন বয়স পর্যন্ত জীবিত ছিলেন। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মত সমর্থন করেন। হযরতে ইবনে সাদ, হযরত ইবনে জুবাইর এবং ইবনে মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ বলেন যে কাশেম 2 বছর বয়সে ইন্তেকাল করেন। পরবর্তী মনীষীগণ হযরতে কাশেমকে সাহাবীগণের মধ্যে অন্তর্ভুক্ত করেননি। ইমাম বুখারী তার তারিখুল আওতাশ গ্রন্থে উল্লেখ করেন যে হযরতে কাশেম ইসলাম পূর্ব যুগেই ইন্তেকাল করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় সন্তান ছিলেন হযরতে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্যেষ্ঠ কন্যা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের 5ম বছরে অর্থাৎ 600 খ্রিস্টাব্দে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেন এবং 30 বছর বয়সে ইন্তেকাল করেন। জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে জ্যেষ্ঠ কিনা এই নিয়ে মত পার্থক্য রয়েছে। বংশবিদ্যা বিশারদদের একটি দলের মতে হযরতে কাশেম প্রথম এবং জৈনব দ্বিতীয় সন্তান। আবার ইবনে কালবির মতে জৈনব প্রথম সন্তান। ইবনে সাদের মতে জৈনব মেয়েদের মধ্যে সবার বড়। ইবনে হিশাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের ক্রমধারা এভাবে সাজিয়েছেন: প্রথমে বড় ছেলে আল কাশেম, তারপর আত তাইব ও আত তাহির, এরপর বড় মেয়ে রুকাইয়া, তারপর জৈনব, তারপর উম্মে কুলসুম, তারপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 10 বছর পূর্বে যখন তিনার 30 বছর বয়স এবং মাতা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 45 বছরের সময় জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেন।
জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার শৈশব সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাদের মধ্যে সর্বপ্রথম জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়। তখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তপ্রাপ্ত হননি। তবে ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নবুয়তপ্রাপ্ত। যাই হোক, স্বামী আবুল আস ইবনে রাবি ছিলেন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার খালাতো ভাই, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন ছোট বোন হালা বিনতে খুয়াইলিদের ছেলে। বিয়ের সময় তার মা খাদিজা একটি হার উপহার দিয়েছিলেন। পিতার নবুয়তের পরে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মায়ের সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেন। স্বামী আবুল আস তখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি। আবুল আস তার স্ত্রী জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অত্যন্ত ভালোবাসতেন, কিন্তু তিনি পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে স্ত্রীর নতুন ধর্ম কবুল করতে রাজি হলেন না। আবার কুরাইশরা তার স্ত্রীকে তালাক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পাঠিয়ে দিতে চাপ দিল। এ কাজেও তিনি রাজি হলেন না। নবুয়তের 13তম বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেন। তখন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সাথে মক্কায় থেকে যান। যখন কুরাইশদের সঙ্গে মদিনার মুসলমানদের সামরিক সংঘাত শুরু হলো, নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও আবুল আস কুরাইশদের সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বদরে কুরাইশরা শোচনীয় পরাজয় বরণ করল। তাদের বেশ কিছু সৈনিকদের সাথে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আবুল আসও বন্দী হলেন। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী আবুল আসের মুক্তিপণ স্বরূপ তার মায়ের দেওয়া সেই হার দিয়ে আমর ইবনে রাবিকে মদিনায় পাঠালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হারটি দেখে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মৃতিচারণ হয়ে বিমর্ষ হয়ে পড়লেন এবং নিজের মুখ একটি পাতলা কাপড় দিয়ে ঢেকে ফেললেন। কিছুক্ষণ পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লক্ষ্য করে বললেন, জয়নাব তার স্বামীর মুক্তিপণ হিসেবে একটি হার পাঠিয়েছেন। তোমরা ইচ্ছা করলে তার বন্দীকে ছেড়ে দিতে পারো এবং হারটিও তাকে ফেরত দিতে পারো। সাহাবীগণ রাজি হয়ে হার ফেরত দিয়ে আবুল আসকে মুক্ত করে দিলেন। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুল আসের নিকট থেকে এই অঙ্গীকার নিলেন যে সে মক্কায় ফিরে গিয়ে অনতিবিলম্বে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনায় পাঠিয়ে দিবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নেওয়ার জন্য আবুল আসের সঙ্গে জায়েদ ইবনে হারিসাকে পাঠান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বাতান নামক স্থানে অপেক্ষা করতে বলেন। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে সেখানে পৌঁছলে তাকে নিয়ে মদিনায় চলে আসতে বলেন। আবুল আস মক্কায় পৌঁছে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনায় যাওয়ার প্রস্তুতি নিতে বলেন। এ সময় ইসলামের শত্রু হিন্দ বিনতে উতবা তাকে সাহায্য করতে চান এবং বলেন পুরুষদের শত্রুতা নারীদের উপর প্রভাব ফেলে না। হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মদিনায় পৌঁছানোর ইতিহাস নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য রয়েছে। ইবনে ইসহাক বলেন, সফরের প্রস্তুতি শেষ হলে জয়নাবের দেবর কিনানা ইবনে রাবি একটি উটে করে মদিনার পথে রওনা হলো। কুরাইশরা তাকে ধাওয়া করে মক্কার অদূরে জিতুয়া উপত্যকায় তাদেরকে ধরে ফেলল, কিন্তু দক্ষ তীরন্দাজ কিনানার ক্ষিপ্ত আচরণে তারা পিছপা হল। এরপর আবু সুফিয়ান ইবনে হার্ব তাকে ফিরে যেতে অনুরোধ করল। কিনানা অনুরোধ মেনে নিয়ে মক্কায় থেকে গেল। এরপর সুযোগ বুঝে এক রাতে আবুল আসের কথা মতো জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপেক্ষারত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধির নিকট পৌঁছে দিল। তাবারানী উরওয়া ইবনে জুবাইরের বর্ণনা মতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরাইশদের দুই ব্যক্তি দ্বারা আক্রান্ত হয়েছিলেন। তারা জয়নাবের পথসঙ্গীকে ধরাশায়ী করে কয়েকজনকে উটের পিঠ থেকে ফেলে দেয়। ফলে তিনি একটি পাথরের উপরে ছিটকে পড়লে শরীর ফেটে রক্ত বের হয়ে যায়। এই অবস্থায় তারা জয়নাবকে মক্কায় আবু সুফিয়ানের মাধ্যমে বনু হাশিমের মেয়েদের কাছে সুপর্দ করেন। পরে সুস্থ হয়ে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় হিজরত করেন। এমনকি উরওয়া বলেন, উটের পিঠ থেকে ফেলে দেওয়ার ফলে তিনি যে আঘাতপ্রাপ্ত হন, আমরণ সেখানে ব্যথা অনুভব করতেন এবং সেই ব্যথায় শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন। যারা তাকে এই আঘাত করেন তারা হলেন হাব্বার ইবনে আল আসওয়াদ, যিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাইয়ের ছেলে, এবং নাফে ইবনে আবুল কায়স অথবা খালিদ ইবনে আবদুল্লাহ কায়স ছিল তার সঙ্গে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কিনানার সঙ্গে বের হলে হাব্বার ইবনুল আসওয়াদ জয়নাবের উট লক্ষ্য করে তীর ছুড়ে। হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পিঠ থেকে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হন এবং পরে গর্ভে থাকা সন্তানটি নষ্ট হয়ে যায়। অতঃপর বনু হাশিম ও বনু উমাইয়া এই কাজের সমালোচনা করলে অবশেষে হিন্দ বিনতে উতবা তাকে নিজ গৃহে নিয়ে যান এবং তার সেবা শুশ্রূষা করেন। অন্য একটি বর্ণনায় এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েদ ইবনে হারিসাকে জয়নাবকে মদিনায় আনার দায়িত্ব দিলেন। জায়েদ মক্কার উপকণ্ঠে এসে দেখলেন এক রাখাল জয়নবের ছাগল চড়াচ্ছে। সে নবীজির চিহ্ন খচিত একটি আংটি রাখালকে দিয়ে বললেন, এটি জয়নবের নিকট পৌঁছে দিও। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা আংটিটি দেখেই বুঝতে পারলেন বাবার প্রতিনিধি আমাকে নিতে এসেছে। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের আধারে উক্ত স্থানে পৌঁছলে হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে পৌঁছে দেয়। এই সমস্ত ঘটনাকে স্মৃতিচারণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়ই বলতেন, আমার এই মেয়েটি আমার জন্য অনেক কষ্ট ভোগ করেছে। এদিকে যেহেতু হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবুল আসের মধ্যে গভীর ভালোবাসার সম্পর্ক ছিল, সে কারণে জয়নবের মদিনায় চলে যাওয়ার পর আবুল আস বেশিরভাগ সময় খুবই বিমর্ষ থাকতেন। এর কয়েক বছর পরে ৬ষ্ঠ হিজরির জমাদিউল আউয়াল মাসে তিনি কুরাইশদের ১৭০ উটের একটি বাণিজ্য কাফেলা নিয়ে সিরিয়া যান। ফিরতি পথে জায়েদ ইবনে হারিসার নেতৃত্বে মুসলিম বাহিনী দ্বারা আবুল আস আক্রান্ত হন।
কিন্তু তিনি পালিয়ে যেতে সক্ষম হন। আবুল আস তার কাফিলার পরিণতি দেখে মক্কায় না গিয়ে ভীত সন্ত্রস্তভাবে রাতের অন্ধকারে চুপে চুপে মদিনায় প্রবেশ করলেন এবং সোজা জয়নাবের কাছে পৌঁছে আশ্রয় চাইলেন। জয়নাব তাকে নিরাপত্তার আশ্বাস দিলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাহাবারাও আবুল আসকে নিরাপত্তা দিল। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে বলল, আবুল আস ইসলাম গ্রহণ না করা পর্যন্ত তুমি তার জন্য বৈধ নও। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার কাছে আবেদন জানালেন আবুল আসের কাফিলার লোকদের অর্থ সম্পদ সহ মুক্তিদানের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সঙ্গে পরামর্শ করে আবুল আসের মালামাল ফেরত দিলেন। এরপর অবশ্য আবুল আস মক্কায় সবার মালামাল ফেরত দিয়ে এসে ইসলাম ধর্ম কবুল করলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানের সাথে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবুল আসের হাতে সুপর্দ করেন। এখানে নতুন করে বিবাহ বা মোহর ধার্য ছিল না, তবে কোনো কোনো মতে এসেছে নতুনভাবে মিলিত হওয়ার জন্য মোহর ধার্য করা হয়েছিল। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী আবুল আসের সাথে পুনর্মিলনের পর বেশি দিন বাঁচেননি। 1 বছর বা তার চেয়ে কিছু কম বেশি সময় মদিনায় স্বামীর সাথে কাটান। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় হাব্বার ইবনে আল আসওয়াদ দ্বারা যে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন এতে তার গর্ভপাত ঘটে রক্ত ঝরেছিল এবং তিনি দীর্ঘদিন পর্যন্ত রোগে ভুগতে থাকেন। অবশেষে 8ম হিজরির প্রথম দিকে তিনি ইন্তিকাল করেন। উম্মে আইমান, সাউদা, উম্মে সালামা এবং উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার গোসলের কাজে অংশগ্রহণ করেন। আর স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়ান এবং নিজে কবরে নেমে নিজ হাতে মেয়েকে কবরের মধ্যে শায়িত করেন। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা আবুল আসের ঔরসে এক পুত্র সন্তান ও এক কন্যা সন্তান জন্ম দেন। ছেলের নাম ছিল আলী ইবনে আবুল আস। হিজরতের পূর্বে মক্কায় জন্মগ্রহণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের দায়িত্বে নিয়ে প্রতিপালন করতে থাকেন। মক্কা বিজয়ের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন তখন আলী নানার উটের পিঠে সওয়ার ছিলেন। আলী প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বেই পিতা আবুল আসের জীবদ্দশায় মৃত্যুবরণ করেন। কিন্তু ইবনে আসাকিরের একটি বর্ণনা দ্বারা জানা যায় আলী ইবনে আবুল আস ইয়ারমুক যুদ্ধ পর্যন্ত জীবিত ছিলেন এবং এই যুদ্ধে শাহাদাত বরণ করেন। আর মেয়ে উমামা বিনতে আবুল আস দীর্ঘ জীবন লাভ করেছিলেন। জয়নাবের ইন্তেকালের অল্প কিছুদিন পর তার স্বামী আবুল আসও ইন্তেকাল করেন। বালাজুরি বলেন, ইসলাম গ্রহণের পরে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কোনো যুদ্ধে অংশগ্রহণ করেননি এবং 12 হিজরিতে ইন্তেকাল করেন। এখন আমরা জানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃতীয় কন্যা হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। তিনিও ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা। প্রথমে তিনাকে উতবা ইবনে আবুল আহাবের সঙ্গে বিয়ে দেন, কিন্তু তিনি ইসলামে রূপান্তরের পরে তালাকপ্রাপ্ত হন। এরপর তিনি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের 7 বছর পূর্বে মক্কায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে মেজো মিয়া রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেন। হযরতে জুবাইর, মুসআব ও জুরজানের ধারণা মতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট মেয়ে। তবে অধিকাংশ ইতিহাসবিদগণ বলেছেন জয়নাব বড় আর রুকাইয়া মেজো মেয়ে। আবার ইবনে হিশামের মতে রুকাইয়া মেয়েদের মধ্যে বড়। হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রারম্ভের আগেই জন্মগ্রহণ করেন। আবুল আহাব নবীজির তটস্থ হন এবং তার পুত্রদের তিনার কন্যাদের সঙ্গে বিবাহের অভিপ্রায় ব্যক্ত করেন। হযরতে রুকাইয়াকে উতবা এবং উম্মে কুলসুমকে উতাইবা ইবনে আবুল আহাবের সঙ্গে বিয়ে দেন। পরবর্তীতে নবীজি প্রকাশ্যে ইসলামের প্রচার শুরু করলে আবুল আহাব প্রতিকূল অবস্থান নেন এবং সক্রিয়ভাবে ইসলামের বিরোধিতা করা শুরু করে এবং নিজের ছেলেদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাদের থেকে বিবাহ বিচ্ছেদ ঘটান। হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ বিচ্ছেদের পরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দ্বিতীয় বিবাহ হয়। তিনাদের আব্দুল্লাহ ইবনে উসমান নামে একটি পুত্র সন্তান ছিল এবং খুব ছোটবেলায় এই সন্তানটি ইন্তেকাল করেন। এদিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালা সাইদা তাকে মূর্তি পূজা ছেড়ে ইসলাম গ্রহণের পরামর্শ দেন। তিনি পরামর্শ পেয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধু আবু বকরের সঙ্গে পরামর্শ করে। পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সম্পন্ন হয়। এদিকে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার মা খাদিজা ও বড় বোন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করেন। হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই রূপ লাবণ্যের অধিকারিণী ছিলেন। হযরতে রুকাইয়া ছিলেন স্বামীর প্রতি যত্নবান একজন মহিলা। নিজের স্বামীর সংসারে সে ছিল আন্তরিক। তিনার বিয়ে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। কিছু সূত্রে তিনি প্রথমে উতবা ইবনে আবুল আহাবকে বিয়ে করেছিলেন বলে তথ্য পাওয়া যায়। নবুয়তের 5ম বছরে হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতিক্রমে স্বামী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হাবশায় হিজরত করেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই তারা দুইজন হযরতে উসমান ও হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরতে লূত আলাইহিস সালামের পরে সপরিবারে ইসলামের প্রথম হিজরতকারী। কিছুকাল হাবশায় অবস্থানের পর তারা একটি ভুল তথ্যের উপর ভিত্তি করে আবার মক্কায় ফিরে আসেন। মক্কার কাফিরদের অত্যাচারের মাত্রা তখন আরও বেড়ে গিয়েছিল। আবার হাবশায় ফিরে গেলেন। তারা দ্বিতীয়বার বেশ কিছুদিন হাবশায় অবস্থান করার পরে মক্কায় ফিরে আসেন এবং কিছুদিন মক্কায় থেকে আবার স্থায়ীভাবে মদিনায় হিজরত করেন।
হজরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলার গর্ভে হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলার একটি পুত্র সন্তান জন্ম লাভ করেন। তার নাম রাখা হয় আবদুল্লাহ। দ্বিতীয়বার হাবশায় অবস্থানকালে এই পুত্র সন্তান জন্মগ্রহণ করে। এই জন্য আবদুল্লাহর নামেই হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলার উপনাম হয় আবু আবদুল্লাহ। এর পূর্বে হাবশায় প্রথম হিজরতের সময় তার গর্ভের একটি সন্তান নষ্ট হয়ে যায়। তবে কাতাদা ইবনে নুমান বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলার ঔরসে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলার কোনো সন্তান হয়নি। তবে সকলের ঐক্যমতে আবদুল্লাহর পরে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলার আর কোনো সন্তান হয়নি। হজরতে আবদুল্লাহর বয়স যখন 6 বছর, তখনই হঠাৎ একটি মোরগ তার একটি চোখে ঠোকর দেয় এবং তাতে তার মুখমণ্ডল ফুলে গোটা শরীরে বিষক্রিয়ার সৃষ্টি হয়। এই দুর্ঘটনায় 4th হিজরিতে জমাদিউল আউয়াল মাসে তিনি ইন্তেকাল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার নামাজ পড়ান এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরে নেমে তার দাফন কাজ সম্পন্ন করেন। মদিনায় পৌঁছার পরে হজরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা 2য় হিজরিতে অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে যান। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলাকে তার রুগ্ন স্ত্রীর সেবা শুশ্রূষা করার জন্য মদিনায় রেখে নিজে বদরে চলে যান। হিজরতের 1 বছর 7 মাস পরে পবিত্র রমজান মাসে হজরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। উসামা ইবনে জায়দ বলেন, আমরা যখন নবীজির কন্যাকে কবর দিয়ে মাটি সমান করেছিলাম, ঠিক তখন আমার পিতা জায়েদ ইবনে হারিসা বদরের বিজয়ের সুসংবাদ নিয়ে আসলেন। তবে কতক বর্ণনা মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর থেকে ফিরে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলার কবরের নিকট গিয়েছিলেন। অসুস্থ স্ত্রীর পাশে থাকার জন্য হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বদরের গনিমতের অংশ দান করেন। উল্লেখ্য যে উসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজির দ্বিতীয় কন্যা হযরতে রুকাইয়া মারা যাওয়ার পর তৃতীয় মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করেন। এখন আমরা জানব এই উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে। তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলার তৃতীয় কন্যা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের 6 বছর পূর্বে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা মক্কায় জন্মগ্রহণ করেন। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃতীয় কন্যা, এই ব্যাপারে কিছুটা মতপার্থক্য রয়েছে। ইমাম আজ-জাহাবি তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্থ কন্যা বলে উল্লেখ করেছেন। জুবাইর ইবনে বাক্কার বলেছেন, উম্মে কুলসুম রুকাইয়া ও ফাতিমা থেকেও বড়। কিন্তু অধিকাংশ মত এটাই যে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা রুকাইয়ার ছোট। আত-তাবারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের জন্মের ক্রমধারা উল্লেখ করেছেন যথাক্রমে জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। রুকাইয়া ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী। দ্বিতীয় হিজরতে রমজান মাসে হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় উসমান রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আরেক কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে দেন। যদি উম্মে কুলসুম রুকাইয়ার বড় হতো, তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে উম্মে কুলসুমের বিয়ে আগে হতো। এখন আমরা সংক্ষেপে আরেকবার জেনে নিব নবীজির 4 কন্যার বৈবাহিক সম্পর্কগুলো। হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা তার মাতৃক চাচাতো ভাই আবুল আস ইবনে রাবিকে বিয়ে করেন। হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা প্রথমে উতবা ইবনে আবুল আহাব এবং পরে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেছিলেন। হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলাকে প্রথম উতাইবা ইবনে আবুল আহাব এবং পরে তিনার বোন রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছিলেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছিলেন। বিখ্যাত সুন্নি পণ্ডিত ইউসুফ ইবনে আব্দুল বার বলেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বংশে তিনার সন্তানদের 4টি কন্যা আছে, এ বিষয়ে মতামতের কোনো পার্থক্য নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের পূর্বে আবুল আহাবের প্রথম পুত্র উতবার সঙ্গে রুকাইয়া এবং তার দ্বিতীয় পুত্র উতাইবার সাথে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলার বিয়ে দেন। নবীজির নবুয়ত লাভের পরে যখন আবুল আহাব ও তার স্ত্রীর নিন্দায় সূরা লাহাব নাজিল হলো, তখন আবুল আহাব ও তার স্ত্রীর চাপে, মক্কার কুরাইশদের চাপ ও প্রলোভনে আবুল আহাব তার 2 পুত্র দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মেয়েকে তালাক প্রদান করান এবং তালাক দেওয়ার পরে উতাইবা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে খারাপ আচরণ করে। দ্বিতীয় হিজরিতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করলে উসমান রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর শোকে বিষণ্ণ ও বিমর্ষ হয়ে পড়েন। এছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে গেল দেখে তিনি কষ্ট পেতে লাগলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার তৃতীয় মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলাকে হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলার সমপরিমাণ দেনমোহর দিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়ে দিলেন। তৃতীয় হিজরির রবিউল আউয়াল মাসে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে উম্মে কুলসুমের বিবাহ চুক্তি সম্পন্ন হয়। এর 2 মাস পরে জমাদিউস সানি মাসে তিনি স্বামী গৃহে গমন করেন। হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা কোনো সন্তানের মা হননি। একটি বর্ণনায় এসেছে, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর উমর ইবনে খাত্তাব তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলাকে উসমান রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে উমর ও উসমান রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে পরামর্শ করে হাফসা রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আর উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলাকে উসমান রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিবাহ দেন। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা তিনার মা ও বড় বোনের সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
পরবর্তীতে অন্য বোনদের সাথে নবীজির হাতে বায়াত হন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পরে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারের অন্য সদস্যদের সাথে মদিনায় হিজরত করেন। স্বামী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ৬ বছর কাটানোর পরে নবম হিজরির শাবান মাসে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। উম্মে আতিয়া সহ আনসারী মহিলারা তিনাকে গোসল দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার নামাজ পড়ান। হযরত আবু তালহা, আলী ইবনে আবি তালিব, ফাদল ইবনে আব্বাস ও উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ কবরে নামান। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার যদি 10টি মেয়ে থাকতো তাহলে একের পর এক তাদের সকলকে উসমানের সাথে বিয়ে দিতাম। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আমরা আলাদাভাবে বিস্তারিত আলোচনা করেছি। ওই আলোচনার লিঙ্ক অত্র ভিডিও ডেসক্রিপশনে এবং উপরে আই বাটনেও দেওয়া আছে। তাই এখানে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে শুধু সামান্য কিছু তথ্য সংযোজন করে দিচ্ছি। এই আলোচনাটি শেষ করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পূর্ণাঙ্গ জীবনী শুনে নিতে পারেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৬০৫ খ্রিস্টাব্দে মক্কায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে জন্মগ্রহণ করেন। তিনার জন্মদিন সম্পর্কে নানা মতভেদ রয়েছে, তবে সর্বাধিক গ্রহণযোগ্য মতে তিনি প্রথম কুরআন অবতীর্ণ হওয়ার ৫ বছর পরে কাবা ঘর সংস্কারের সময় ৬০৫ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। মদিনায় হিজরতের পরে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনাদের ৪ জন সন্তান হয়। তিনার পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরলোক গমনের কয়েক মাস পরেই তিনি পরলোক গমন করেন এবং মদিনায় জান্নাতুল বাকিতে তিনাকে সমাধিস্থ করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ষষ্ঠ সন্তান ছিলেন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তাহির ইবনে মুহাম্মদ এবং তাইব ইবনে মুহাম্মদ নামেও পরিচিত। তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। কাসেম ছিলেন তার বড় ভাই। তিনার ব্যাপারে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। হযরত আব্দুল্লাহ ৬১৫ খ্রিস্টাব্দে শৈশবেই ইন্তেকাল করেন। এখন আমরা জানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ছোট সন্তান হযরত ইব্রাহিম ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মারিয়া আল কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র সন্তান ছিলেন। ইবনে কাসিরের উদ্ধৃতি অনুসারে ইবনে সাদের মতে হযরত ইব্রাহিম ৮ম হিজরির শেষ মাসে জন্মগ্রহণ করেন, যা ৬৩০ খ্রিস্টাব্দের সমতুল্য। শিশুটির নামকরণ করা হয় ইব্রাহিম, যা ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম ধর্মে সম্মানিত নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামে রাখা হয়। হযরত ইব্রাহিমকে উম্মু সাইফ নামের এক নার্সের তত্ত্বাবধানে রাখা হয়েছিল, যিনি ছিলেন লৌহকার আবু সাইফের স্ত্রী। তাকে দুধের যোগান দেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছাগল উপহার দিয়েছিলেন। যখন হযরত ইব্রাহিম অসুস্থ হয়ে পড়লেন, তখন তাকে তার মায়ের বাসস্থানের কাছাকাছি একটি খেজুরের বাগানে নিয়ে যাওয়া হয়, যেখানে তার মা এবং তার খালা শিরিনের তত্ত্বাবধানে রাখা হয়। যখন স্পষ্ট হয়ে গেল যে হযরত ইব্রাহিম বেঁচে থাকার সম্ভাবনা কম, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেওয়া হয়। এই সংবাদে তিনি এতটাই বিচলিত হয়ে পড়লেন যে তিনার হাঁটু তিনাকে আর সাপোর্ট দিতে পারছিলেন না। তিনি আব্দুর রহমান ইবনে আউফের হাত ধরে সাপোর্ট নেন এবং সাথে সাথে বাগানে রওনা দেন। তিনি সেখানে পৌঁছে দেখেন শিশুটি তার মায়ের কোলে মৃত্যুর প্রান্তে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুটিকে নিয়ে তিনার নিজের কোলে রাখলেন এবং শিশুটির হাত ধরে নাড়াতে থাকলেন। তিনার হৃদয় এই নতুন সুখ দ্বারা বিদীর্ণ হয়ে গেল এবং তিনার মুখমণ্ডল তার অন্তরের ব্যথার প্রতিফলন করছিল। দুঃখে বা ক্রুদ্ধ হয়ে তিনি তার ছেলেকে বললেন, হে ইব্রাহিম, আল্লাহর ফয়সালার বিরুদ্ধে আমরা কিছুই করতে পারি না। এবং তারপর তিনি নীরব হয়ে গেলেন। তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে থাকল। শিশুটি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছিল এবং তার মা ও খালা অবিরাম কাঁদতে থাকলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই তাদের কান্না থামানোর নির্দেশ দেননি। হযরত ইব্রাহিম যখন মৃত্যুর কোলে ঢলে পড়লেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামান্য যা আশা ছিল তা সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। তিনার চোখে অশ্রু নিয়ে তিনি মৃত শিশুটিকে আবার বললেন, হে ইব্রাহিম, যদি এটা সত্য না হতো যে আমরা সবাই একদিন একে অপরের সঙ্গে মিলিত হব, তাহলে আমরা তোমার জন্য আরও বেশি সুখ করতাম। কিছুক্ষণ পর তিনি বললেন, হে ইব্রাহিম, তবে এটা সত্য যে আমরা তোমার চলে যাওয়ায় শোকাহত। ইবনে কাসির তার বই আল বিদায়া ওয়ান নিহায়াতে উল্লেখ করেছেন যে হযরত ইব্রাহিম ১০ম হিজরির ১০ রবিউল আউয়াল বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন। তিনার মৃত্যুর পরপরই সেই দিন একটি সূর্যগ্রহণের ঘটনা ঘটে। এর ফলে অনেক পর্যবেক্ষক বিশ্বাস করেছিলেন যে আল্লাহ তার নবীর প্রতি শোক প্রকাশ করছেন সূর্যগ্রহণের মাধ্যমে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাননি যে তিনার সাহাবারা এমন কোনো ফিতনায় পড়ুক যা তিনাকে বা তিনার সন্তানকে আল্লাহর সঙ্গে তুলনা করার সুযোগ দেয়। তাই তিনি মসজিদে দাঁড়িয়ে বলছেন, সূর্য এবং চন্দ্র কোনো ব্যক্তির মৃত্যু বা জন্মের কারণে গ্রহণ হয় না। যখন তোমরা গ্রহণ দেখো তখন নামাজ পড়ো এবং আল্লাহর কাছে প্রার্থনা করো। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের টেবিল অনুযায়ী ৬৩২ খ্রিস্টাব্দের ১৭ জানুয়ারি একটি সূর্যগ্রহণ ঘটেছিল, যা মদিনা থেকে দেখা গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও জানিয়েছিলেন যে হযরতে ইব্রাহিম জান্নাতে তার নিজের সেবিকা পাবেন। বিভিন্ন বর্ণনায় বলা হয়েছে যে হযরতে ইব্রাহিমের জন্য গোসল প্রস্তুত করেছিলেন উম্মে বরদা বা আল ফাদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব এবং অন্যান্যদের সহায়তায় ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি ছোট কফিনে করে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়ার পর তাকে সমাধিস্থ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরটি মাটি দিয়ে পূর্ণ করে কিছু পানি ছিটিয়ে দেন এবং একটি চিহ্ন রাখেন। সম্মানিত সুধী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7 সন্তান সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাসের ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।